আমার আপন মামাতো বোন আমার ৩ বছরের সাজানো সংসার আমার কাছ থেকে কেড়ে নিয়ে সে এখন ওই সংসারের রাজত্ব করছে। আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার হাজবেন্ড পরিবারের ছোট ছেলে, তারা ২ ভাই। সে প্রবাসে থাকে। আর্থিক অবস্থাও ভালো, আর তাছাড়া নম্র, ভদ্র আর সামাজিক অবস্থান সবকিছুর পরিপ্রেক্ষিতেই আমার পরিবার তার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়। আর তাছাড়া আমার হাজবেন্ড ছিল প্রবাসী। আর প্রবাসীদের প্রতি আমার আগ থেকে কেমন জানি অন্যরকম একটা টান ছিল। আমি সবসময় ভাবতাম প্রবাসীরা সব কিছু স্যাক্রিফাইস করে কত কষ্ট করে প্রবাসে বসে অর্থ ইনকাম করে শুধুমাত্র পরিবারের জন্য। তো এই সমস্ত কারণে প্রবাসীদের প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা ছিল। তাই আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি বিয়ে করলে প্রবাসীদেরকেই বিয়ে করব। আর সেই মতো প্রবাসীর সাথেই আমার বিয়ের প্রস্তাব আসে। তো সব কিছু ভালো হয়, আমার পরিবারও তখন রাজি হয়ে যায়। আর অনেক ধুমধামভাবে আমাদের বিয়েটা হয়। বিয়ের প্রথম দিকে সব কিছু ভালোই যাচ্ছিল। আমার স্বামী বিয়ের ২ মাস মতো দেশে ছিল। ২ মাস পর সে আবার বাইরে চলে যায়। এই ২ মাসে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আমার মামাতো বোন আমার সমবয়সী ছিল। তাই আমি সবসময় ওর সাথে সবকিছু শেয়ার করতাম। আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে আমার মামাতো বোনকে নিয়ে যেতাম। আর যেহেতু দুলাভাই শালী, তাই এই সুবাদে আমার মামাতো বোনের সাথে আমার স্বামীর কথা হতো। আমিও এত কিছু মনে করতাম না। হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার সব কিছুতেই তাদের কথা হতো। আমি এটা স্বাভাবিকভাবেই নিতাম যে শালী দুলাভাই কথা হবে, এটাই স্বাভাবিক। অনেক আনন্দ করে আমরা সময় কাটাতাম। আমার শ্বশুরবাড়িতে প্রায় সময়ে আমি তাকে নিয়ে আসতাম। সে আমার সামনে যে আমার স্বামীর সাথে কথা বলতো সেটা আমি জানতাম। কিন্তু আমার অগোচরেও যে তাদের আরও কথা হতো সেটা কিন্তু আমি জানতাম না। আমি আমার মামাতো বোনকে কখনো মামাতো বোন মনে করিনি। আমি সবসময় নিজের বোনের মতোই ওকে দেখেছি। আমি যখনই শপিং করতাম, শাড়ি, 3 পিস যাই কিছু কিনতাম না কেন, ওর জন্য এক্সট্রা করে একটা কিনতাম। সেটা কখনো নিজের ইচ্ছাতে, আবার কখনো আমার স্বামী বলতো তাই। আমার অগোচরে যে ওদের কথা হয় সেটা কিন্তু আমি একটা বারের জন্যও বুঝতে পারিনি। তবে আমার শাশুড়ি একবার আমাকে বলেছিল যে এত হিক্কির হিক্কির করে কথা বলার কি আছে, তোমার মামাতো বোন একটু বেশি কথা বলে। এটা আমি ভুল বুঝেছিলাম আমার শাশুড়িকে উল্টা, যে আমার শাশুড়ি এভাবে না বললেও পারতো। আমি তার কথা সেদিন কষ্ট পেয়েছিলাম। আস্তে আস্তে আমার কাছে বিষয়টা একটু সন্দেহ লাগতে শুরু হয়। আমি বুঝতাম না, আমি যখনই যা করতাম না কেন সেটা আমার আগে আমার স্বামীর কাছে খবর পৌঁছে যেত। সেটা আমি বললেও যেত, না বললেও যেত। আমি কখন কি খাচ্ছি না খাচ্ছি, কি রান্না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব কিছু A to Z আমার স্বামীর কাছে পৌঁছে যেত। আমাদের যদি কখনো কোনো বিষয় নিয়ে একটু ঝগড়া বা কথা কাটাকাটি হতো, আমার মামাতো বোন সবসময় সেটা নিয়ে আলোচনা করতো। আমার স্বামীকে বোঝাতো যে এমন করতে হয় না, সংসার জীবনে ঝামেলা টুকটাক হয়ে থাকে, রাগ করেন কেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আমার মনে যখন মাঝে মধ্যে একটু সন্দেহ দানা বাঁধতে শুরু হলো, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে দুজন এমনভাবে আমাকে বোঝাতো যে শালি দুলাভাই কথা বলছে, এতে খারাপ কি বিষয় আছে। আর আমিও বোকার মতো ওদের কথা বিশ্বাস করে নিতাম। আমার স্বামী ২ বছর পর দেশে আসে। প্রথম দিকে ভালোই গেলেও আমার একটা জিনিস ভেবে অবাক লাগে, সে আসার পরে আমাদের বাড়ির লোকজন, সেই সাথে আমার মামা বাড়ির সবাইকে দাওয়াত দেওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। তো কি আর করা, আমিও সবাইকে দাওয়াত দিই। সবাই আসলো, বেশ হাসি খুশিভাবে আমাদের বাড়িতে থাকলো ২ দিন। আমরা বেশ আনন্দেই কাটালাম। এরপর আস্তে আস্তে দিন যেতে থাকে, আর আমার প্রতি আমার স্বামীর একটা বিরক্তি, অবহেলা সবকিছু আমি বুঝতে পারি। সে আমাকে সময় দিতে চায় না, আমার সাথে ঠিক করে কথা বলতে চায় না, সবসময় ফোনে ব্যস্ত থাকে, কার সাথে যেন চ্যাটিং করে, এগুলো আমি সবই বুঝতে পারি। একদিন আমি তাকে বললাম, দেখো, আমাদের সংসারটা কিন্তু এখনো নতুন। তুমি যখন ছিলে না তখন আমি এখানে একা একা অনেক কষ্ট করেছি। হ্যাঁ, ভাত কাপড় টাকা পয়সা কোনো কিছুর কষ্ট আমার ছিল না, কিন্তু তুমি আমার পাশে ছিলে না। আমি সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেছি। আমি সবাইকে দেখে শুনে রেখেছি, শাশুড়ি, ননদ, দেবর সবাইকে, কারণ আমি জানি একজন প্রবাসী কত কষ্ট করে দেশের বাইরে থাকে পরিবার পরিজন ছেড়ে। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এখন আমার প্রতি তোমার অবহেলা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তো এভাবে এক কথা দু কথায় তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে অনেক বেশি ঝগড়া হয়। এরপর দেখি আমার মামাতো বোন সেটা নিয়ে আলোচনা করে। ও উল্টা আমাকে বোঝাতে থাকে, পুরুষ মানুষের সাথে এমন করতে হয় না, পুরুষ মানুষকে একটু স্পেস দিতে হয়। কথা বলছে ঠিক আছে, দেখবি ২ দিন পরে আবার ঠিক হয়ে যাবে। ওর এই সমস্ত কথাবার্তা শোনার পর আমার ওকে বিরক্ত লাগতে শুরু হয়। আমি ওকে বলি যে, তুই এত কথা বলিস কেন, তুই এত কিছু জানিস কিভাবে, আমার সংসারে কখন কি হয় না হয়, আমার স্বামীর সাথে কি হয় না হয়, ঝগড়াঝাটি সব কিছুতে তোর এত মাথা ব্যথা কেন?
তো যাই হোক, আস্তে আস্তে আর কি আমার প্রতি তার অবহেলা বাড়তে বাড়তে সে একসময় সিদ্ধান্ত নেয় সে আর আমার সাথে সংসার করবে না। তো এভাবে সে আরও 2 মাস থাকে, থাকার পর বিদেশ চলে যায়। এর ভেতরে কিন্তু টোটালি আমার সাথে বিদেশ যাওয়ার পর সমস্ত যোগাযোগ সবকিছু বন্ধ করে দেয়। হঠাৎ করে একদিন শুনতে পাই সে আমার সাথে আর সংসার করতে চায় না, সে আমার মামাতো বোনকে বিয়ে করতে চায়। আমার শাশুড়ি এই সমস্ত কথা শুনে শ্বশুরবাড়ির লোকজন সবাই শুধু একটা কথাই বলেছিল, "আমরা তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না।" এর মাঝে আমি আমাদের ওইখানে চলে যাই। হঠাৎ একদিন শুনি আমার স্বামী কোনো সাত-পাঁচ বিবেচনা না করে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তার ৬ মাসের মাথায় সে দেশে এসে আমার মামাতো বোনকে বিয়ে করে। তারপর তারা সংসার করতে থাকে। আমি খুব অবাক হই যে আমার মামাতো বোন হয়ে আমি কখনো তাকে মামাতো বোনের মতো দেখিনি। আমি সবসময় তাকে নিজের বোনের মতো দেখতাম। আমার বোন হয়ে কি করে সে পারলো আমার সাজানো সংসারটাকে এভাবে তছনছ করে দিতে? সে উল্টা আমার ঘরেই সতীন হয়ে এলো। তো তাদের সংসারে নাকি এখন একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। তবে লোকমুখে শুনেছি তারাও নাকি ভালো নেই। তাদের মধ্যেও নাকি এখন অশান্তি বিরাজ করে। তাদের ঝগড়া, অশান্তি, মারামারি, কথা কাটাকাটি সবসময় লেগেই আছে। এমন একটা পর্যায়ে তাদের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে এখন তারা দুজন দুজনের মুখ পর্যন্ত দেখতে চায় না। তারা দুজন দুজনের সাথে সম্পর্কও রাখতে চায় না। সেপারেশনের কথাও চলছে। তো আমার কথা হলো, আমার স্বামীর কথা না হয় বাদই দিলাম। আমার মামাতো বোন হয়ে আমি যাকে সবসময় নিজের বোনের মতো দেখেছি, সে কি পেল জীবনে? আমার সংসার থেকে আমাকে তাড়িয়ে, আমার থেকে আমার স্বামী সংসার সবকিছু কেড়ে নিয়ে এখন নিজেও তো সেখানে সুখে শান্তিতে থাকতে পারছে না। তাহলে এসব করে কি লাভটা হলো তার? আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।